ইওর অনার, আমি ডক্টর ভৌমিককেই এই উইটনেস বক্সে ডাকতাম, যিনি 5 বছর আগে এই মেডিকেল রিপোর্টটা তৈরি করেন। কিন্তু আনফর্চুনেটলি 1 বছর আগে উনি মারা যান। তাই আমি ডক্টর ভৌমিকের স্ত্রী শ্রীমতী ঐন্দ্রিলা ভৌমিককে আমি এই উইটনেস বক্সে আসতে অনুরোধ করছি। অবজেকশন মিলর্ড। এই কেসের সাথে মিসেস ভৌমিকের কি সম্পর্ক থাকতে পারে? সেটা আমি জেরা না করলে আপনি বুঝছেন কি করে? আপনি তো আর অন্তর্যামী নন। মিসেস ভৌমিকের নাম আমি আগে থেকেই উইটনেস লিস্টে দিয়ে রেখেছিলাম, ইওর অনার। অবজেকশন ওভাররুলড। প্রসিড। আপনার স্বামীর নাম? লেট ডক্টর জগন্ময় ভৌমিক। আপনার বাড়ি থেকে কে আছেন? আমি, আমার ছেলে রিপন আর আমার শাশুড়ি অনিতা ভৌমিক। আপনার ছেলে এখন কেমন আছে? ভালো। কি হয়েছিল আপনার ছেলের 5 বছর আগে? লিভার ট্রান্সপ্লান্ট করতে হয়েছিল। ও, তাহলে সেটা তো অনেক খরচা, প্রায় 50-60 লাখ টাকার মতন। তো এত টাকা কোথায় পেলেন? মানে আপনাদের সেভিংস? মধ্যবিত্তের বাড়িতে কি এত টাকা থাকে স্যার? হঠাৎ একজন ভদ্রমহিলা এসে আমাদের বাড়িতে পুরো টাকাটা দিয়ে যান, আর উনি বলেছিলেন বিলেতে গিয়ে অপারেশনটা করানোর জন্য। একজন ভদ্রমহিলা? মানে কে তিনি? তাকে আপনি চেনেন? না, তবে উনি আমার কাছে ভগবানের মতো। ও আপনার স্বামীকে জিজ্ঞাসা করেননি? করেছিলাম। উনি বলেছিলেন একজন পেশেন্ট আমাদের বাড়িতে এসে আমাদের বিপদ দেখে উনি টাকাটা দিয়েছেন কৃতজ্ঞতা থেকে। আচ্ছা, তো এই ভদ্রমহিলাকে আপনি দেখেছিলেন? অর্ডার, অর্ডার, প্লিজ, অর্ডার ইন দ্য কোর্ট। অর্ডার, অর্ডার, প্লিজ মেনটেন দ্য কোর্ট ডিগনিটি। ওনাকে উইটনেস বক্সে নিয়ে আসো। চেনো? কালো রঙের এক্সইউভি WB02Y8912 চালক, ইওর অনার, পার্ক সার্কাসের নাম করা কন্ট্রাক্ট কিলার। তুমি নিশ্চয়ই জানো যে তোমাকে এখানে কেন আনা হয়েছে। আচ্ছা, একটা কথা বলো তো, এই যে সামনে যে ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন, এনাকে তুমি চেনো? চুপ করে থাকলে কিন্তু কিচ্ছু হবে না। বলো, একে চেনো? চিনি। তো কিভাবে চেনো? ওর ফটো টানানোর ঠিকা পেয়েছিলাম। মানে ওকে খুন করার কন্ট্রাক্ট পেয়েছিলে? কে দিয়েছিল কন্ট্রাক্ট? ওসব আমরা দেখি না, গান্ধীজি ঘরে এলেই হলো। তো গান্ধীজি কবার এসেছিলেন ঘরে? 2 বার। প্রথমবার কেল্লাপথে হয়েই গেছিল, কিন্তু কোন হারামজাদা যে হসপিটালে নিয়ে গেল। তা যে তোমাকে এই ছবি টাঙানোর কন্ট্রাক্ট দিয়েছিল, সে কে? ছেলে না মেয়ে? লের কি, প্রথমবার কোনো মেয়ে। মানে তাকে যদি আবার দেখো তাহলে তুমি চিনতে পারবে? কেন চিনতে পারবো না? কিন্তু খুনটা গুরু মানে হুজুর হয়নি, জল জ্যান্ত সামনে দাঁড়িয়ে আছে। আমার ছেড়ে দিন হুজুর। নিয়ে যান, আসুন। মানে খুনটা তো হলোই না, আমার ছেড়ে দিন। মিলর্ড, এটা কি আরিয়ান চ্যাটার্জির অ্যাটেম্প্ট টু মার্ডার কেস নাকি জোহানা ক্যান্ডেল মার্ডার কেস? মিস্টার মজুমদার, কেস রিলেটেড কোশ্চেন করুন। ইয়েস ইওর অনার। ইওর অনার, চেনোর কথা এটা প্রমাণিত যে কেউ একজন আমার মক্কেল আরিয়ান চ্যাটার্জিকে খুন করার চেষ্টা করেছে। প্রথমবার যখন সে জেল থেকে ছাড়া পায়, দ্বিতীয়বার যখন সে মিস্টার দামোদরনের সঙ্গে দেখা করতে যায়, এবং তৃতীয়বার যখন তাকে প্রিজন ভ্যানে করে জেল থেকে এই কোর্টে আনা হচ্ছিল। দ্যাটস রাইট ইওর অনার। এবং এই খবরটা পেয়ে আমি নিজে প্রিজন ভ্যান থেকে মিস্টার চ্যাটার্জিকে উদ্ধার করি। আমি আরেকবার ওসি মিস্টার অজিত বিশ্বাসকে উইটনেস বক্সে আসতে অনুরোধ করব। আমাদের মনে হয় গতকাল ওনার বোন এসেছিল দেখা করতে, আর ওই বোনই হয়তো সেই মহিলা। ইওর অনার, ইওর অনার, এর মতো হতে পারে যে যে আরিয়ান চ্যাটার্জিকে মারার চেষ্টা করছে সেই হয়তো জোহানা ক্যান্ডেলকে মেরেছে। এমন কি কেউ রয়েছে যে 5 বছর আগে জোহানা ক্যান্ডেল রেপ কেসের সঙ্গে জড়িত এবং এক এক করে সে সব সাক্ষ্য প্রমাণ সরিয়ে ফেলার চেষ্টা করছে? অবজেকশন মিলর্ড, ডিফেন্স ইজ লিডিং দ্য উইটনেস। অবজেকশন সাস্টেইনড। সরি মিলর্ড, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ। আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে যে 5 বছর আগের জোহানা ক্যান্ডেল রেপ কেসটা কমপ্লিটলি সাজানো। আমি এক্সিবিট 2B'র দিকে একটু আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এটা জোহানা ক্যান্ডেলের ব্যাংক স্টেটমেন্ট। ইওর অনার, মিস মোনা বাসু মিস্টার দামোদরন আইয়ারের অ্যাডভাইস অনুযায়ী মিস জোহানা ক্যান্ডেলকে আউট অফ কোর্ট সেটেলমেন্ট করার একটা প্রস্তাব দেন এবং কম্পেনসেশন অ্যামাউন্ট ঠিক হয় 20 কোটি টাকা।
এই 20 কোটি টাকা ইন ক্যাশ মিস্টার দামোদরন আইয়ার ক্রেডিট করেন মিস জোহানা ক্যান্ডলের অ্যাকাউন্টে অন 7th of September 2009। 14 মাস পর এই অ্যাকাউন্টের 80% আবার ট্রান্সফার হয়ে যায় গড় ধ্রুবেশ্বরের একটি অ্যাকাউন্টে। আমরা খোঁজ নিয়ে জানতে পারি সেই অ্যাকাউন্টটি হচ্ছে একজন বৃদ্ধা আনন্দময়ী দেবীর। আমি আনন্দময়ী দেবীকে একটু উইটনেস বক্সে আনতে চাই। আপনি কি জানেন যে আপনার অ্যাকাউন্টে একসময় 16 কোটি টাকা জমা পড়েছিল? 16 কোটি? হ্যাঁ। 16,000 টাকাই চোখে দেখিনি তো 16 কোটি টাকা আসবে কোত্থেকে? আপনি কি নিজেই ব্যাংকে যান নাকি অন্য কেউ? না মানে আমার তো বয়স হয়ে গেছে, এখন আর আমি পারি না। আমার ওই নাতনিই সব ব্যাংকের কাজকর্ম করে। তো ওর ব্যাংকে যদি অত টাকা থাকতো আমি জানতে পারতাম না। আবার এক মহিলা, ইয়োর অনার। আচ্ছা, আপনার নাতনি এই কোর্টে আছে? দেখুন তো উনি আপনার নাতনি কিনা। দেখুন তো চিনতে পারেন কিনা। উমা গুমা, এই মেয়ের কি অবস্থা গো? হ্যাঁ, মাথায় ছোট ছোট চুল, পরনে প্যান্ট জামা। হা ভগবান, তোরও কি এই বাপের মতো নাট্য কোম্পানিতে নাম লেখাতে হলো নাকি রে? ইয়োর অনার, প্রীতিশ ওরফে পিয়া আসলে একজন নারী। কেন যে তিনি পুরুষ সেজে রয়েছেন সে প্রশ্নের উত্তর আমাদের দরকার নেই, কিন্তু প্রীতিশের আসল চেহারাটা একবার দেখে নেওয়াটা প্রয়োজন। সালা মারকে চিনতেই পারেনি। ইয়োর অনার, চেনো ঐন্দ্রিলা দেবী এবং প্রিজন ভ্যানে যে লোকটির হাত থেকে একটা 9mm বন্দুক পাওয়া গিয়েছিল, এরা তিনজনেই কিন্তু আইডেন্টিফাই করবে প্রীতিশ জানা হচ্ছে সেই অদেখা মহিলা। কে? সত্যি তো? আপনি তো একজন অসাধারণ অভিনেত্রী। এত বছরে কেউ ধরতেই পারেনি যে আপনি একজন সমকামী মহিলা এবং একজনের প্রতি আপনার অসীম দুর্বলতা আছে, এবং সেই বোধহয় আপনাকে কাজে লাগাচ্ছে। কে সেই ব্যক্তি? দেখুন, সব সাক্ষ্য প্রমাণ কিন্তু আপনার বিরুদ্ধে। এখন আপনি যদি সত্যি কথাটা না বলেন তাহলে কিন্তু এটা আমরা ধরেই নেব যে আপনি জোহানা ক্যান্ডলকে খুন করেছিলেন এবং পরে আরিয়ান চ্যাটার্জিকে খুন করার চেষ্টা করেছিলেন। আমি কেন নিজে থেকে আরিয়ান চ্যাটার্জিকে ফাঁসাতে যাব? আমার এতে কি লাভ? 16 কোটি টাকা খুব একটা কম টাকা নয়, পিয়া জানা। ওয়েট আ সেকেন্ড, টাকাটা তো আমি মোনা। What I mean to say is, I know what you mean to say. মহামান্য আদালত, মিস মোনা বাসু, প্লিজ। এবার বলুন দেখি, 5 বছর আগে এক্স্যাক্টলি কি হয়েছিল? আপনি বলুন না, কিন্তু যেটা বলবেন সেটা প্রমাণ করতে পারবেন তো? কোর্ট তো শুধু প্রমাণই দেখে। আপনার মনে পড়ে 5 বছর আগে আরিয়ান আপনাকে বলেছিল যে দামোদরন গ্ল্যামারের পার্টনার হতে চায়? আপনি যে মুহূর্তে জানতে পারেন যে আরিয়ান চ্যাটার্জি দামোদরন আইয়ারকে গ্ল্যামারের পার্টনার করবেন, তখনই গ্ল্যামার শেষ করে দেওয়ার কথা ভাবতে শুরু করেন। ছকটাও খুব সহজেই কষে ফেলেন জোহানার সঙ্গে। 3rd September 2009 টাইটান আই প্লাস ফ্যাশন শো এর রাতে জোহানা দামোদরনের সাথে আরিয়ান চ্যাটার্জিকে ফাঁসানোর প্ল্যান করে, কিন্তু দামোদরনকে জানায় না যে একই প্ল্যান আপনি তার সাথে করে রেখেছেন। ডক্টর ভৌমিকের ছেলের অসুখের সুযোগ নিয়ে আপনি পিয়া ওরফে প্রীতিশকে দিয়ে মেডিকেল রিপোর্টটা আগের দিনই তৈরি করিয়ে রেখেছিলেন। ইয়োর অনার, জোহানা যখন দেখে যে একই কাজের জন্য সে 2বার টাকা পাচ্ছে, তখন সে দামোদরনের প্রপোজালে রাজি হয়ে যায়। দামোদরন তার হোটেল রুম থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে সে মোনা বাসুকে ফোন করে এবং ওই 20 কোটি টাকা কম্পেনসেশনের প্ল্যানটা শোনায়, কিন্তু দামোদরনের নামটা চেপে যায় যাতে পরবর্তীকালে সে দুজনকেই সমানভাবে ব্ল্যাকমেল করতে পারে। জোহানা মিস মোনা বাসুকে বোঝায় মিস্টার দামোদরন হচ্ছেন আরিয়ানের বন্ধু এবং একমাত্র 20 কোটি টাকা একদিনে তিনিই দিতে পারেন। আবার দামোদরনকে বলেন যে মিস মোনা বাসুকে এই কম্পেনসেশনের প্ল্যানটা দিতে। মিস মোনা বাসু, জোহানাকে আপনি 4 কোটি টাকা কম্পেনসেশন দিয়ে বাকি 16 কোটি টাকা প্রীতিশ মারফত হাতিয়ে নিয়ে অক্টোপাস শুরু করলেন, এবং জালটা আপনি ভালোই বিছিয়েছিলেন, কিন্তু সমস্যাটা শুরু হলো
যখন আরিয়ান জেল থেকে ছাড়া পেয়ে আবার পুরনো কেঁচো খুঁড়তে শুরু করে। এইটা জানতে পেরে আপনি ছেনোকে ব্যবহার করেন আরিয়ানকে সরিয়ে দেওয়ার জন্য। আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি জোহানা বা প্রীতিশের সাথে কোনো প্ল্যান করেছি? হ্যাঁ, প্রমাণ তো আছে।